আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, যে যেখান থেকে দেখতেছেন প্রত্যেককে আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ। আজকে আমরা জানবো আহলে বায়াতের আলোচনা কোরআন কারিমে আছে কিনা অথবা হাদিস শরীফ আছে কিনা। আসুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আহলে বায়াতের আলোচনা কোরআন শরীফে আছে, যেমন সূরাতুল আহজাব 33 নম্বর সূরা, 33 নম্বর সূরার 33 নম্বর আয়াতের শেষের অংশে আছে। কিভাবে দেখেন, এই আহজাব সূরার 33 নম্বর আয়াতের তাফসিরের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিস তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে ডুরা কাটা চাদর গায়ে দিয়ে আপনার মসজিদে নববী থেকে বের হচ্ছেন। বের হওয়ার পরে হযরত হাসান আসলেন, ওনার চাদরের ভিতরে ঢুকালেন। হযরত হুসাইন আসলেন, ওনারও চাদরের ভিতরে ঢুকালেন। হযরত খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, ওনারও চাদরের ভিতরে ঢুকালেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ওনারও চাদরের ভিতরে ঢুকিয়ে আল্লাহ রসুল এই আয়াত তিলাওয়াত করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলার এরাদা হচ্ছে, আল্লাহ তাআলার ইচ্ছা হচ্ছে আহলে বায়াতের সদস্যদের থেকে আল্লাহ তাআলার নাজাসাত যেন দূর করেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার এরাদা। সো এখানে আমরা কি যে বিষয়টা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আহলে বায়াতের আলোচনা। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারজনরে চাদরের ভিতরে ঢুকিয়ে এই আয়াত তিলাওয়াত করলেন, অর্থাৎ এরাই হচ্ছে আমার আহলে বায়াতের সদস্য। তাহলে এই আহলে বায়াতের আলোচনা কোরআনুল কারিমের মধ্যে আছে। এখন এই আহলে বায়াতকে আমাদেরকে বেশি বেশি মহব্বত করতে হবে। আমরা অনেকে বলি আহলে বায়াত, অনেকে বলি ফাক পাঞ্জাতন। আহলে বায়াত শব্দটা সরাসরি কোরআনের কথা, আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আর অনেকেই বলি ফাক ফানজাতন। ফাক মানে ওই এই আয়াতেরই কথা। ফাক মানে পবিত্র, ফানজা মানে ফাস, তন মানে দেহ। তাহলে ফাক ফানজাতন ওই আগের কথাই, আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আহলে বায়াত বললে যে কথা, ফাক ফানজাতন বললে একই কথা। আমরা মূলত আহলে বায়াতের আলোচনা কোরআন শরীফে আছে, এই বিষয়টা বোঝানোর জন্য আজকের এই কথা। আমরা আহলে বায়াতকে মহব্বত করব। আহলে বায়াতকে মহব্বত করাই হচ্ছে মুমিনের লক্ষণ। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে আহলে বায়াতে প্রেমিক হিসাবে কবুল করেন।